ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমরা দেখব অর্নামেন্টেশন টেকনিক্স ইন ফ্লুট, অর্থাৎ বাঁশিতে আমরা কিভাবে অলংকার বাজাবো। অলংকার বলতে আমরা এতদিন যে শিখেছি সেগুলো হচ্ছে কম্বিনেশন অফ নোট 3-3 অর 3/4। আজকে আমরা দেখব যে বাঁশির সুরকে মধুর করার জন্যে, শ্রুতি মধুর করার জন্যে আর কি কি টেকনিক আমরা প্রয়োগ করতে পারি। তো অর্নামেন্টেশন টেকনিক যেগুলো রয়েছে বাঁশিতে কেন যে কোনো মিউজিকের ক্ষেত্রে রয়েছে, কান, খটকা, মুরকি, জমজমা, গামাক, এইগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আজকে একদম শুরুতে, অর্থাৎ আজকে আমরা দেখব যে কান স্বর বা স্পর্শ নোট যেটা আমরা বলে থাকি সেটা কিভাবে আমরা বাজাই। স্পর্শ নোট আমরা দেখবে তোমরা, আমি লাস্ট যে গানের টিউটোরিয়াল দিয়েছিলাম জনগণ মন, সেখানে স্পর্শ নোট বা কান স্বর ছিল। তো আমি যারা বিগিনারদের জন্য যেহেতু এটা করা হয়েছিল, আমি বলেছিলাম যে একদম শুরুতে এই স্বরগুলোকে অ্যাভয়েড করতে, যেহেতু আমি এগুলো শিখাইনি। তো এখন যেহেতু আমি ওইগুলো নিয়ে আলোচনা করছি, তো এই জিনিসটা শিখে নেওয়ার পরে তোমরা কান স্বর বা স্পর্শ নোট ব্যবহার করে ওই গানটি বাজাতে পারবে। তো আমরা একদম শুরুতেই যদি দেখি যে কান স্বর বলতে কি বোঝায়। কান স্বর বলতে যে কোনো একটি নোট বা যে কোনো একটি স্বরকে যখন তার পরবর্তী নোট বা তার পূর্ববর্তী যে নোটগুলো রয়েছে সেইগুলোর সাহায্যে আমরা বাজাই, তাহলে সেটাকে আমরা বলি কানস্বর। যেমন আমরা যদি সাকে নিয়ের সাহায্যে বাজাই, তাহলে আমরা এটা সায়ের কানস্বর বলবো, বা সাকে আমরা ধায়ের সাহায্যে বাজাতে পারবো, বা সাকে আমরা পায়ের থেকে নিয়ে আমরা বাজাতে পারবো। তো আমি একবার বাজিয়ে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি সায়ের কানস্বর বাজাতে চাই, তাহলে কীভাবে বাজাবো? প্রথমবার আমরা ফু দিতে হবে এবং তারপরে আমার কানস্বর বাজাতে হবে। এই যে বারবার নিটাকে করা, এটাই হচ্ছে সায়ের কানস্বর, এবং এটা আমরা নিয়ের সাহায্যে বাজাচ্ছি। খেয়াল রাখতে হবে, আমরা যখন নি বাজাচ্ছি এখানে কিন্তু এটা হবে না, নির এখানে বেশিক্ষণ থাকলে হবে না। নিকাকে আমরা এখানে আঘাত করার মতো, মানে একটা বলকে যদি আমরা দেয়ালে ছুঁড়ে মারি, তাহলে বলটা যতক্ষণ দেয়ালের সংস্পর্শে থাকবে সেই সময়টুকুনি জাস্ট টাচ করেই বেরিয়ে আসা, এইভাবেই কিন্তু আমরা বাজাতে পারি। যদি এখানে স্টে করে তাহলে কিন্তু সেটা হয় না, অর্থাৎ এটা কিন্তু না। তাহলে কোনটা হবে? এইভাবে আমরা সা বাজাতে পারি। এবার আমরা সাটাকেই আমরা ধায়ের থেকে নিয়ে বাজাতে পারি। কীভাবে? আবার সাকে আমরা পা থেকে বাজাতে পারি। খেয়াল রাখতে হবে যে স্বরের কানস্বর আমরা বাজাবো সেই স্বরটা বেশি সময় বাজবে, এবং যার থেকে বাজাবো সেটা কিন্তু জাস্ট টাচ করে এটাকে আমরা ছেড়ে দেব। একই রকমভাবে যদি আমরা রের কানস্বর বাজাতে হয়, তো তাহলে আমরা কীভাবে বাজাবো? অর্থাৎ যে স্বরের কানস্বর আমরা বাজাচ্ছি সেই স্বরের আগের যে নোটটা রয়েছে, মানে সা তারপর রে, তাহলে রের আগে কে রয়েছে? সা। রের আগে রয়েছে সা, তাহলে সাটাকে যদি আমরা বারবার এরকম করি, তাহলে কিন্তু রের কানস্বর আমরা বাজাতে পারবো বা স্পর্শ নোট আমরা বাজাতে পারবো। একই রকমভাবে সায়ের আগে রয়েছে নি, তাহলে নিটাকে যদি আমরা করি তাহলে সা বাজাবো। তাহলে রে কীভাবে বাজাবো আমরা? এটা হচ্ছে সা, রে, গাটা বাজালাম, তাহলে রেকে আমরা টাচ করলে গা বাজছে। আর মাটা বাজাবো, মা আর গা, মাটাকে বাজাবো তাহলে কীভাবে? মা গা গামা 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 গামা, এইভাবে। ঠিক আছে। এইবার পা বাজাতে গেলে তার কোথা থেকে আমরা শুরু করব? পা বাজাতে গেলে আমাকে ধরতে হবে মাপা মাপা মাপা। এটা একটু ট্রিকি, বা এটা একটু টাফ বললেও বলা যায়, এটাকে একটু শিখতে হবে সময় নিয়ে। পায়ের কানস্বর হচ্ছে মাপা 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 মাপা। মাপা মাপা মাপা। এটা একদিনে হবে না, 2 দিন 4 দিন 1 সপ্তাহ প্র্যাকটিস করলে কিন্তু এক সময় এটা আসবেই। হয়েছে। এরপরে যদি আমরা ধা বাজাই, তাহলে পা থেকে নেব,
কানসর বাজালাম ধা থেকে, আবার ওপরের সা বাজাবো নি থেকে। তাহলে এইভাবে আমরা অভ্রটা এইভাবে আমরা বাজাতে পারি। কিভাবে বাজাবো আরেকবার দেখে দিই। সা থেকে সা, এখানে আমি প্রত্যেকটা যে নোটের কানস্বর বাজাবো সেই নোটটা আগে ফু দিয়ে বাজিয়ে নিচ্ছি, তারপর তার কানস্বর বাজাচ্ছি। অর্থাৎ আমি এটা 4/4 ছন্দ বাজানোর চেষ্টা করছি। প্রথমবারটা হচ্ছে আমি ফু দিয়ে বাজাচ্ছি, আর বাকি 3টে আমি টাচ করে বাজাচ্ছি। অর্থাৎ যদি আমি সা বাজাই তাহলে প্রথমটা হচ্ছে ফু দিয়ে বাজাবো সা, আর বাকি 3টে সা 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 সা। 4/4 ছন্দ আমরা জানি কি 4/4 ছন্দ 1 2 3 4 1 2 3 4 এই ছন্দে যদি আমরা বাজাই তাহলে কি হবে, প্রথমটা হচ্ছে ফু দিয়ে, বাকিগুলো আমরা টাচ করে। এইভাবে আমরা বাজাতে পারি। এবার যদি ফিরে আসাটা কিভাবে বাজাবো তাহলে আমরা, অর্থাৎ ওপরের সা থেকে এই যে সাটা বাজিয়ে সা 1 2 3 4 4-এর নিটা কভার করে নিলাম, অর্থাৎ নি বাজালাম। এইভাবে অর্থাৎ আমরা যদি ফিরে আসাটা সায়ের বাজাই, ওপরের সা 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 নি 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 ধা 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 পা মাপা মাপা মাপা, এইভাবে। আবার যদি এবার মা বাজায় তাহলে কি হবে, তাহলে মা থেকে বাজালাম, মা থেকে গা, গা থেকে রে, রে থেকে সা। অর্থাৎ সা থেকে সা আমাদের কান স্বর বা স্পর্শ নোট আমরা বাজাচ্ছি, যাওয়া এবং ফিরে আসা। এই রকমভাবে কিন্তু আমরা 3-3 ছন্দেরও অভ্যাস করতে পারি। কীরকমভাবে, 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে যেটা আছে। অর্থাৎ আবার যদি ফিরে আসাতে দেখি, তো এইভাবে যাওয়া এবং ফিরে আসা 3-3 ছন্দ এবং 4/4 ছন্দে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই কান স্বর বা স্পর্শ নোটের প্রতি আমাদের একটা দখল তৈরি হবে। তো এটা তোমরা প্রথমে মেট্রোনমের সাথে চালু করতে পারো। মেট্রোনমের সাথে 60 BPM, তারপর 80 BPM, 90 BPM, 100 BPM অবধি তোমরা যদি প্র্যাকটিস করো তো দেখবে অনেকটাই তোমাদের আয়ত্তে এটা চলে আসবে। এতক্ষণ অবধি শিখছিলাম যে কিভাবে আমরা পরের নোটটাকে আমরা বাজাই, পরের নোটটাকে আমরা টাচ করে কিভাবে আমরা কানস্বর বাজাতে পারি। এবার আমরা দেখব যে আগের নোট থেকে কিভাবে আমরা কানস্বর বাজাতে পারি। আগের নোট বলতে ধরো সায়ের কানস্বর আমরা এতক্ষণ নি থেকে বাজাচ্ছিলাম। এবার যদি আমরা সায়ের কানস্বর রে থেকে বাজাই, এটা একটু টাফ, তবে প্র্যাকটিস করতে করতে সবই কিন্তু সহজ হয়ে যায়। তাহলে এতক্ষণ আমরা সায়ের কানস্বর বাজাচ্ছিলাম কোথা থেকে, তার আগের যে স্বরটা রয়েছে নি, কিন্তু এবার আমরা বাজাবো কি সায়ের পরবর্তী স্বর। সায়ের পরবর্তী স্বর কি রে। তাহলে রে থেকে কিভাবে আমরা সায়ের কানস্বর বাজাতে পারি, অর্থাৎ রেটাকে আমরা এখানে খুব কম সময়ের জন্য বাজাবো আর সাটাকেই বেশি সময়ের জন্য বাজাবো। ধাটাকে কীভাবে বাজালাম, নিধা 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 নিধা,
পাটাকে কীভাবে বাজালাম, ধাপা 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 ধাপা। মাটাকে কীভাবে বাজালাম, পামা 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 পামা। পাটাকে অর্থাৎ মা যখন আমরা বাজাচ্ছি তখন পাটাকে খুব কম সময়ের জন্য বাজাবো, বাজিয়ে আমরা মাটাকে বাজাবো। এইভাবে আমরা পরের নোট থেকেও আমরা কান স্বর বাজাতে পারি। আমরা ফিরে আসাটা আবার দেখি, তাহলে ফিরে আসাটা আমরা কিভাবে দেখব, ওপরের সা থেকে অর্থাৎ নিধা 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 ধা, ধা থেকে পা, পা থেকে মা। এইভাবে আমরা সা থেকে সা আমরা প্র্যাকটিস করতে পারি। আরেকবার আমি দেখিয়ে দিই যে কিভাবে আমরা সায়ের পরবর্তী যে নোট আছে সেখান থেকে আমরা কিভাবে কান স্বর বাজাতে পারি। এবার যদি ফিরে আসাতে দেখি, এইভাবে আমরা যাওয়া এবং ফিরে আসা দুটোই আমরা এখানে প্র্যাকটিস করতে পারি। এইবার আমি দেখব যে এর অ্যাপ্লিকেশন কি, এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা যেমন বলছিলাম যে জনগণ মন, যে গানটি আমি তোমাদের শুনিয়েছি জনগণ মনোরধি জাতীয় স্তোত্র, সেই গানে দেখবে ওখানে যে নোটেশনটা আছে প্রথম দু লাইন সা রে গা 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 গা, এই যে গা আমরা 6 বার এখানে বাজাচ্ছি, এই 6 বার আমরা এখানে কান স্বর নিলে শুনতে কিন্তু মানে ভালো হবে। বা এখানে তারপরে সা রে গা 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 সা গা, এই গায়ের ওপরে যে স্বরটা রয়েছে এটাকে আমরা কান স্বর বলি। কান স্বর অ্যাকচুয়ালি ওপরে ছোট করে লেখা থাকে যে কোনো নোটেশন বা স্বরলিপির ক্ষেত্রে। তাহলে এখানে এই সাগাটা হচ্ছে কি সা থেকে গাতে যাওয়া, গাতে যাওয়া। এই যে সা থেকে গাতে যাওয়া এটাই কিন্তু কান স্বর বা স্পর্শ স্বর। এরপরেই রয়েছে গারে গা মা, গারে গারে, এই গারেটা গাটা স্পর্শ স্বর। তারপরে হচ্ছে মা গা 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 রে 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 সানি রে সা, সানি রে সা, এখানেও এই সাটা কিন্তু এখানে স্পর্শ স্বর হিসাবে কাজ করে। তো আমরা যদি একটু দেখে নিই, আমরা প্রথমে নর্মালি বাজাচ্ছি এবং তারপরে আমরা কান স্বর দিয়ে বাজাবো। এবার যদি আমরা এটাকে কান স্বর দিয়ে বাজাই তাহলে শুনতে ভালো লাগবে। তো দুটোর মধ্যে তফাৎ বুঝতেই পারছো যে এখানে কান স্বর ছাড়া বাজালে একরকম শুনতে হয় এবং কান স্বর বা স্পর্শ নোট ব্যবহার করে বাজালে আমরা একরকম শুনতে হয়। তো এইভাবে আমরা কান স্বর আমরা আমাদের মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তোমরা যারা বিগিনার রয়েছে বা সবে শিখছো তারা প্রথমে 3-3 ছন্দ এবং 4-4 ছন্দে যদি কান স্বরটা অভ্যেস করো তাহলে দেখবে 7 দিন 10 দিন বা 15 দিনের মধ্যে কিন্তু এই জিনিসটা করতে পারবে। এই কান স্বর বা স্পর্শ নোট যে যত ভালোভাবে বাজাতে পারবে, বাঁশিতে হোক বা মিউজিকের ক্ষেত্রে হোক, মিউজিকটা তত আরও সুন্দর হবে, আরও শ্রুতি মধুর হবে। তোমরা প্র্যাকটিস করো, যারা বিগিনার লেভেলে রয়েছো তারা প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করো, আশা করি এই জিনিসটি তোমরাও শিখে নিতে পারবে। এটি হচ্ছে অর্নামেন্টেশন টেকনিক ইন ফ্লুট, অর্থাৎ বাঁশির অর্নামেন্টেশন বা অলংকার যে সেইগুলোর মধ্যে একটি।
বাঁশির সুরটাকে কিভাবে অলঙ্কৃত করা যায় তার মধ্যে এটি একটি। এর পরের ভিডিওতে আমরা দেখব মিন্ট, মুরকি, খটকা, জমজমা, এই যে অলঙ্কারগুলো রয়েছে সেইগুলো। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আরও যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।